নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব পেচি বলে একটা তামিল হরর সিনেমা নিয়ে। ছবিটা দেখলাম, ছবিটা এখন অ্যাভেলেবল আছে আমাজন ভিডিওতে। হিন্দির আমি ছবিটা নেই, ছবিটা তোমাদের দেখতে গেলে তামিল ভাষায় দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। এবারে পেচি এই ছবিটার গল্পটা যদি সামান্য একটু করে বলি, গল্পটা খুবই বেসিক একটা গল্প। কিছু বন্ধু একটা জঙ্গল, একটা পাহাড়ি এলাকাতে, পাহাড় বা জঙ্গল এলাকাতে ট্রেকিংয়ের জন্য গেছে এবং সেই জঙ্গলে পেঁচি বলে একটা ডাইনি থাকে, মানে ডাইনির আত্মা বলা যায় আর কি, থাকে। এবং সেখানে যাওয়ার পরে কী হচ্ছে এই নিয়ে হচ্ছে গল্প। এর থেকে বেশি জানতে গেলে তুমি প্রাইমে যাও, গিয়ে 1 ঘন্টা 48 মিনিটের ছবিটা অবশ্যই দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু সামান্য নেগেটিভ দিকও রয়েছে। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবির গল্প। দেখো, গল্পটা যেটা রয়েছে এখানে, আমরা কিন্তু এই গল্পের সাথে আমরা কিন্তু পরিচিত, কারণ এরকম গল্প আমরা এর আগেও দেখেছি। এরকম গল্প আমাদের বাংলা সাহিত্যে লেখা হয়েও গেছে। ইভেন এখন এই যে অডিও স্টোরিতে যে তন্ত্রনির্ভর গল্প হয়, সেরকমই টেমপ্লেট ফলো করে কিন্তু ছবিটাকে কিন্তু বানানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ছবিটা কি খুব ভয়ের সিনেমা? তো এক্ষেত্রে আমি বলবো যে দেখো, এখানে কিছু ভালো জাম্প স্কেয়ার রয়েছে, সেগুলোর সাথে আমরা পরিচিত। বাট যেহেতু প্রেজেন্টেশন ভালো, সেই কারণে সেগুলো কিন্তু দেখতে ভাল লাগে। হ্যাঁ, সেগুলো দেখে এমন না যে খুব বিশাল ভয় পেয়ে গেলাম, রাতে ঘুম আসে না, না সেরকম ভয় এখানে পাবে না, অন্তত আমি নিজে পাইনি। কিন্তু একটা জিনিস হলো, সেটা হচ্ছে ছবিটার মধ্যে একটা বেশ ভালো গা ছমছমে অনুভূতি রয়েছে। সেই ব্যাপারটা কিন্তু থ্রুআউট কিন্তু মেনটেন করা হয়েছে। এবং যেহেতু ছবিটা একদম টু দ্য পয়েন্ট চলে, যেখানে ছবিটা কোথাও কিন্তু বোর কিন্তু করে না। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখানো হয়েছে। এখানে মেকআপের কাজ বলি, কস্টিউমের কাজ বলি, ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, বা যেভাবে জঙ্গলটাকে দেখানো হচ্ছে, সেগুলো অবশ্যই বেশ ভালো। এবং মানে মেকআপ যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ, দেখে খুব বিশাল কিছু ভয় যখন লাগবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেগুলো দেখে কিন্তু ফানিও কিন্তু লাগবে না আর কি। এখানে পারফরমেন্স যদি বলি, পারফরমেন্স কাজ আমার ডিসেন্ট লেগেছে, সবাই এখানে ডিসেন্ট কাজ করেছে। আর বিজিএমের কাজ কিন্তু এখানে বেশ ভালোই বলতে হবে আর কি, নট ব্যাড বিজিএমের কাজ আর কি। আর ছবিটার মধ্যে শেষে একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা বলবো যে এমনি প্রেজেন্টেশন ভালোই লাগে দেখতে, তবে টুইস্টটা একটু প্রেডিক্টেবল। যারা একটু মানে কাজ যায় তারা কিন্তু অনেকে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি মানে এরকমই কিছু একটা হবে। তবে টুইস্টটা প্রেডিক্টেবল হলো, সেটা কিন্তু প্রেজেন্ট দেখতে কিন্তু ভাল লাগে আর কি। আচ্ছা, এই ছিল যে পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলবো যে ছবিটার মধ্যে না, যখন ক্যারেক্টারগুলো বিপদের মধ্যে পড়তে থাকে, তখন সেই জায়গাগুলো আমি ফিল করতে পারি না। তার কারণ হচ্ছে যে ক্যারেক্টারগুলোর সঙ্গে না, মানে কি বলবো, ইমোশন জোড়া যায় না। তার কারণ হচ্ছে যে তাদের মধ্যে বন্ধুত্বটাকে না প্রপারভাবে কিন্তু মানে এস্টাবলিশ করা হয়নি আর কি। তো এটা যদি ফোকাস যদি করা হতো, মানে সেটা ওইটুকু পয়েন্টে করে দেওয়া যেত, সেটা নিয়ে সমস্যা নয়। কিছু সিনের দরকার ছিল, যে সিনগুলোর মাধ্যমে মানে এস্টাবলিশ হয়ে যেত যে তারা খুব ভালো ফ্রেন্ড, তাদের মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং আছে। বাট সেটা কোথাও গিয়ে ডিরেক্টর এস্টাবলিশ করতে পারেন, যার ফলে যখন তারা মানে ওই ট্রাভেলের মধ্যে, বিপদের মধ্যে পড়ছে, সেইগুলো আমরা ফিল করতে ক্যারেক্টারগুলোর জন্যে। কারণ পুরো ছবিটার ফোকাস থাকে কিন্তু ওই পেঁচি ক্যারেক্টার দিকে। এবার হ্যাকটেজ বলবো যে এখানে পেঁচির যে ব্যাকস্টোরি দেখেছে, সেটাও মানে বেসিকই বলা যায় আর কি, কারণ এরকম টেমপ্লেটের ছবি আমরা আপনাকে দেখেছি আর কি, এরকম ক্যারেক্টার দেখেছি আর কি। কিন্তু হ্যাঁ, যেটা বললাম যে যেহেতু প্রেজেন্টেশন দেখতে যদি ভালো লাগে আর কি, কিন্তু এখানে বন্ধুদের যে দিকটা, সেই দিকটা কোথাও গিয়ে একটু সারফেসিয়াল দেখানো হয়ে গেছে আর কি। এটাই ছবিটার মধ্যে যা একটা খামতি আমার মনে হলো আর কি। ওভারঅল বলবো যে ইটস আ গুড মুভি। কারণ সত্যি কথা বলতে হরর নিয়ে তো কাজ তো অনেক হয়, অনেক দেখেছি। ভূত নিয়ে, পিশাচ নিয়ে হয়, কিন্তু ডাইনি নিয়ে কাজ কিন্তু সচরাচর কিন্তু হয়নি কিন্তু। তো সুতরাং সেই জায়গায় পেঁচে কিন্তু একটা
বেশ ভালো একটা অ্যাটেম্প যে এখানে একটা ডাইনি নিয়ে মানে কাজ করা হয়েছে আর কি। তাই সব মিলিয়ে পেঁচি এই ফিল্মটাকে আমি দেব 7/10। এই ছিল আমার রিভিউ পেঁচি এই তামিল সিনেমাটাকে নিয়ে। ছবিটা যারা দেখোনি তারা ছবিটা অবশ্যই দেখে ফেলো, বেশ ভালোই লাগবে, মানে বোর হবে না, হতাশ হবে না, এটুকু বলতে পারি আর কি। হ্যাঁ, কিছু জিনিস জানার অনেক কিছু টেমপ্লেট পাবে, টুইস্টটা প্রেডিক্টেবল, কিন্তু ওভারঅল যেহেতু প্রেজেন্টেশন ভালো সেই কারণেই ছবিটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে আর কি। একটা টাইম পাস মুভি হিসেবে বেশ ভালো সিনেমা আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার রিভিউ পেঁচি সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি তামিল ভাষায় ছবিটা অ্যাভেলেবল আছে প্রাইম ভিডিওতে, গিয়ে সেখান থেকে দেখে ফেলো। তারপর জানো কমেন্টে কাজটা কীরকম লাগলো। আর যারা পেঁচি অলরেডি দেখে ফেলেছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানো কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা যায় তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।